নারায়ণগঞ্জের বন্দরে পূর্ব হাজীপুরে চিকিৎসকের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ না দিয়ে ভুল ওষুধ বিক্রির অভিযোগ উঠেছে আয়েশা ফার্মেসি নামক একটি ওষুধের দোকানের বিরুদ্ধে। এ ঘটনায় আজ সকালে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী রাজু আহমেদ। এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ওই ফার্মেসির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া যেসব ফার্মেসি সরকারি নিয়ম নীতির বাইরে অনভিজ্ঞ জনবল দিয়ে পরিচালনা করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এ প্রসঙ্গে অভিযোগকারী রাজু আহমেদ বলেন, এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ওই ফার্মেসির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া যেসব ফার্মেসি সরকারের নিয়ম নীতির বাইরে অনভিজ্ঞ জনবল দিয়ে পরিচালনা করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এ প্রসঙ্গে অভিযোগকারী রাজু আহমেদ বলেন, অনেকদিন যাবত আমি অসুস্থ। আমি হার্টের সমস্যা নিয়ে অনেকদিন ভুগছিলাম। পরে আমি ডাক্তার আতাহাইলের কাছে চিকিৎসাধীন ছিলাম বিগত 8 মাস আগে। তখন প্রেসক্রিপশন থেকে তখন আমাকে সে ভুল ওষুধ দেয়। পরে পুনরায় ডাক্তার আমাকে ওষুধগুলো দেখতে চাইছে। দেখা দিয়ে নেওয়ার পরে সে আমাকে বলে, ঠিক আছে, আমি স্টেটমেন্ট দিচ্ছি, এটা ভুল ওষুধ, এটা সাইড এফেক্ট করছে, হ্যাঁ, আপনারা প্রতি অ্যাকশন নেন। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তি ধরে এবং এলাকার সময় ধরে তখন আমাদের কাছে সে মাপ চায় যে এরকম ভুল জীবনও করবে না। পরবর্তী যখন আমার লিভারের সমস্যা হচ্ছে বিগত এই রিসেন্টলি এই গত মাসে, তখন ওই লিভার গ্রেড 1 ছবি পাওয়া গেছে। তখন ডাক্তার দেখাচ্ছি, তখন আমাকে এই ফার্মেসি থেকে ওষুধটা দিছে। হ্যাঁ, পরে ওষুধটা আমি নিয়ে খাচ্ছিলাম। ওষুধ শেষ হয়ে যাওয়ার পরে যখন আমি ওষুধ আনতে যাই তখন তার ওষুধটা ছিল না। এটা নাই, এটা আছে, আমি তো এটাই খাচ্ছি যেটা দিছে। ওইটা তো আপনি খাবেন কেন? আপনার ডাক্তার এটা লেখেন, আপনার একটা ক্যাপসুল, আর এটা তো ট্যাবলেট প্লাস অন্য কোম্পানি। আপনি ওষুধ কেন খাবেন? এটা কে দিছে? কোন ফার্মেসির দিকে দিছে? আপনি কাজের ভিতরে ব্যবস্থা নেন, নাহলে আপনাকে। এরপর থেকে আমার শরীরে অনেক অসুস্থতা ভুগতেছে, প্লাস আমার শরীরের আর্থিক অবস্থা, শরীরের অনেক সংকট দেখা দিচ্ছে। এখন পর্যন্ত এটা প্রতিবাদ করার গতকালকে এই বিষয়টা জিজ্ঞেস করাতে ওরা আমাকে ধাক্কা দিয়ে মারধর করার জন্যই করছে। তারপরে থানায় অভিযোগ করছি। অভিযোগ খবর পেয়ে আজকে সকালে এই ওদের গুন্ডা পান্ডা নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে আমার বাড়িতে হামলা চালাইছেন এবং এটা আমার ভাইরা আব্দুল বাসার আহত হয়েছে। আমি প্রশাসনের কাছে আমি এটা সুষ্ঠু বিচার এবং বিচার চাচ্ছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।